নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। গত শুক্রবার অ্যামাজন প্রাইমে ইন্ডিয়ান পুলিশ ফোর্স বলে যে ওয়েব সিরিজটা বেরিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ওই ওয়েব সিরিজটা একদমই ফ্লপ হয়ে গেছে। এতটুকু কিন্তু চলেনি, লোকের একদমই এটা পছন্দ হয়নি। রোহিত শেট্টির প্রথমবার ডেবিউ ছিল এই ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে, কিন্তু এই ওয়েব সিরিজটা একদমই চলেনি। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কেন এই ওয়েব সিরিজটা ফ্লপ হলো, তার 5টা কারণ আমি আপনার সামনে তুলে ধরবো। প্রথম কারণ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ওয়েব সিরিজের টেনশনটা নেই। আপনি যে কোনো ওয়েব সিরিজ উঠিয়ে দেখে নিন, যেগুলোতে একটু থ্রিলার টাইপের ওয়েব সিরিজ আছে, 99% থ্রিলারই হয় ওয়েব সিরিজগুলোর ক্ষেত্রে। তো প্রতিটা ওয়েব সিরিজের একটা টেনশন থাকে যে কি হয় কি হয়, এরকম একটা ভাব থাকে। আপনি যদি এই ইন্ডিয়ান পুলিশ ফোর্স ওয়েব সিরিজটা দেখে থাকেন, পুরো থ্রু আউট 7খানা এপিসোডের ওয়েব সিরিজ, এতটুকু সময় আপনি টেনশন ফিল করবেন না। একটা ছোট্ট সিনে আমি টেনশন একটু মনে হলো, সেটা হচ্ছে যেই সিনটাতে বিবেক ওবরায় ওই বাচ্চারা হাত থেকে বোম টানবে, সেইটার জন্য কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছে, তারপরে কিন্তু টেনশনটা এতটুকু লাগেনি, কারণ সিনটাকে অযথা টানা হয়েছে। তো পুরো ওয়েব সিরিজটাতে আসল যে ইউএসপি, যে জিনিসটা অ্যাকচুয়ালি ওয়েব সিরিজে দেখে, যেই জন্য লোকে ওয়েব সিরিজ দেখে থাকে, সেই যে টেনশন, একটা থ্রিল, সেইটাই কিন্তু পুরো ওয়েব সিরিজটাতে ল্যাক ছিল। এইটাই কিন্তু একটা বড় কারণ আমার মনে হয় যে এই ওয়েব সিরিজটা ফ্লপ হওয়ার। দ্বিতীয় কারণ হচ্ছে, একটা ওয়েব সিরিজে কিন্তু ডাইরেক্টর প্রচুর সময় পায়, একটা সিনেমাতে কিন্তু তত সময় পায় না। 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে প্রতিটা ক্যারেক্টারকে, যে ক্যারেক্টারগুলো মেন প্রোটাগনিস্ট থাকে বা মেন অ্যান্টাগনিস্ট, তাকে এস্টাবলিশ করার একটা কিন্তু সময় পাওয়া যায় না। সেখানে একটা ওয়েব সিরিজে কিন্তু বেসিক জিনিস হচ্ছে যে ক্যারেক্টারগুলো এরকম কেন আচরণ করছে বা তাদের বিহেভিয়ারটা এরকম কেন, সেইটা বোঝানোর জন্য তার যে ক্যারেক্টারটা সেকে স্টাবলিশ করা প্রয়োজন, দর্শককে এটা বোঝানো প্রয়োজন সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি মানে যে চরিত্রগুলো এরকম কেন, এটা বোঝানো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, এবং সেটা ওয়েব সিরিজ সময়ও পায়। কিন্তু রোহিত শেট্টি এই ওয়েব সিরিজে এই সময়টা পেয়েছিল, কিন্তু এতটুকু কিন্তু কোনো ক্যারেক্টারকে এস্টাবলিশ করেনি। সেটা শিল্পা শেট্টির হোক বা সিদ্ধার্থ মালহোত্রা হোক বা বিবেক ওবরায়, প্রত্যেকেই কিন্তু কিছু কিছু করে ব্যাকগ্রাউন্ড দেখিয়েছে, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা আদৌ গ্রহণযোগ্য নয়, আদৌ কিন্তু সেরকম ভাবে ওয়ার্ক করেনি। মনে হয়নি যে এই ক্যারেক্টারটা এই কারণে এই রকম আচরণ করে বা এই জাতীয় তার ব্যাকগ্রাউন্ডটা না দেখালেও কিন্তু কোনো রকম কিছু হতো না। যেমন ধরুন সিদ্ধার্থ মালহোত্রা যে দেখানো হয়েছে, তার যে একটা অসুখ ছিল, তারপরে সেখানে গান ফান দেখানো হয়েছে, এইসবে কিন্তু কোনো প্রয়োজনীয়তাই ছিল না, না হলেও কিন্তু কিছু হতো না যে ক্যারেক্টারটা এরকম কেন, কারণ ক্যারেক্টারটাকে ঠিকঠাক ভাবে স্টাবলিশ করেনি। শুধু এই ক্যারেক্টার না, বিবেক ওবরায়, শিল্পা শেট্টি, প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু স্টাবলিশ করেনি, বরং ভিলেনের ক্যারেক্টারটাকে তবু একটুখানি স্টাবলিশ করার চেষ্টা করেছে। ভিলেন এরকম কেন, সেইটা কিন্তু একটা জন্যই, এই ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক স্টাবলিশ না করার জন্য কিন্তু এই ওয়েব সিরিজটা গ্রহণযোগ্য মনে হয়নি। 3 নম্বর কারণ, এই যে ওয়েব সিরিজের প্লটটা সেটা অনেকটা পুরনো। বহুবার বহু ওয়েব সিরিজ বা বহু সিনেমাতেও এই জাতীয় প্লট কিন্তু ইউজ হয়ে গিয়েছে, একদমই পুরনো ক্লিশে প্লটটার মধ্যে নতুনত্ব কিছু নেই। একজন টেরিস্ট বিভিন্ন জায়গায় মানে বাস করছে, সিরিয়াল বাস করছে, তাকে ধরবার চেষ্টা করছে, এইটুকুই হচ্ছে মেন প্লটটা, আর মধ্যে কিছু নেই, নতুনত্ব এর মধ্যে একদমই কিছু নেই। আর যেটা বললাম, টেনশন তো নেই, যার ফলে কি হচ্ছে, এই নতুনত্ব জিনিসটা না দেখার জন্য, এই জিনিস বহুবার ইউজ হয়ে যাওয়ার জন্য লোকের কিন্তু এটাকে একদমই পছন্দ নেই। কারণ প্লটটার মধ্যে যদি নতুনত্ব না থাকে, তাহলে একটা লোক ওয়েব সিরিজ দেখবে কেন? কারণ এখন প্রচুর কন্টেন্ট, হাজার হাজার কন্টেন্ট বেরোচ্ছে, তা নিয়ে কোনো প্রবলেম নেই, কন্টেন্ট তো প্রচুর আছে, সেখানে বিভিন্ন ডিফারেন্ট দেশের বিভিন্ন রকম কন্টেন্ট, সেখানে এই একই পুরনো ক্লিশে কন্টেন্ট যেহেতু রোহিত শেট্টি বানাচ্ছে, এর জন্য তো দেখবার কোনো কারণ থাকতে পারে না। 4 নম্বর যেটা কারণ আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে হিউমারের অভাব। একটা কোনো টেনশনের ওয়েব সিরিজে দেখবেন ছোট ছোট হিউমার থাকে, যে কোনো ওয়েব সিরিজে, যে কোনো সফল ওয়েব সিরিজ দেখে দেখুন, তাতে কিন্তু ছোট ছোট হিউমার ইউজ করা, যারা দর্শক একটু রিল্যাক্স ফিল করে। সবসময় টেনশনের মধ্যে, এই ওয়েব সিরিজটার মধ্যে টেনশন তো নেই, প্লটটাও পুরনো, পাশাপাশি এর মধ্যে কোনো হিউমারও নেই, এতটুকু কিন্তু কোনো রকম মানে হাসি পাবে না আপনাদের। এরকম ব্যাপার হচ্ছে যে আপনি রোহিত শেট্টি যদি সিঙ্ঘম দেখে থাকেন, ঠিক আছে, বা সিঙ্ঘম রিটার্ন, তাতেও দেখবেন কিন্তু মানে যখন একটা টেনশন মোমেন্ট ছিল, তার পাশাপাশি কিন্তু বেশ কিছু হিউমারও ছিল, বেশ কিছু হাসির মোমেন্টও ছিল, তাতে কিন্তু দর্শকটা রিল্যাক্স ফিল করেছিল। করিনা কাপুর কিন্তু অনেক সময় হাসির সিনগুলো ছিল, যেমন আমি বলছি যেটা সিঙ্ঘম রিটার্নে সেখানে ছিল, প্রতিটা ক্ষেত্রে ছিল। কিন্তু এই ওয়েব সিরিজটাতে এতটুকু কিন্তু হাসির কিছু নেই, যেটাতে আপনাকে একটু রিল্যাক্স ফিল করবে। অ্যাকচুয়ালি রিল্যাক্স হওয়ার মতন ব্যাপারই কিছু নেই, হাসি থাকলে তবুও একটু দেখে নিত যে একটু এন্টারটেন হয়ে গেল, কিন্তু সেরকম কেউ এতটুকু কিছু নেই, সেই কারণে এই ওয়েব সিরিজটা গ্রহণযোগ্য মানে। এবং 5 এবং সর্বশেষ কারণ, উইক ভিলেন।
যে এই ওয়েব সিরিজে ভিলেনের রোলটা করেছে সে যথেষ্ট ভালো অ্যাক্টিং ঠিকঠাকই করেছে মোটামুটি, কিন্তু তার যে ক্যারেক্টারটা না সেটা কিরকম জোলো, মানে সেরকম পাওয়ারফুল নয়। অনেক সময় মনে হচ্ছে সে বোধহয় অনেক কিছু করবে কিন্তু আলটিমেটলি কিছু করছে না। তাকে একটা দেখাতে চেয়েছে যে খুব শান্ত ধীর মাথার লোক, যে ক্ষুরধার এরকম একটা বোঝাতে চেয়েছে, কিন্তু সেটা কিন্তু ফুটে ওঠেনি পর্দাতে। মনে হয়নি কখনো যে শান্ত কিন্তু সে এরকম ভয়ানক হিংস্র, এই ব্যাপারটা কিন্তু কখনোই ফুটে ওঠেনি। ভিলেন যেহেতু উইক মনে হয়েছে, এটা পুরোপুরি কমার্শিয়াল ওয়েতে বানানো, ভিলেন যেহেতু উইক মনে হয়েছে তাতে হিরোকেও কিন্তু স্বাভাবিকভাবে জোলো লাগে, মানে সিদ্ধার্থ মালহোত্রাকেও সেই জন্য জোলো লেগেছে, কারণ ভিলেনটা দুর্বল ছিল। ভিলেনের ক্যারেক্টারটা যদি স্ট্রং না হয়, যে কোনো কমার্শিয়াল সিনেমাতেও দেখতে পাবেন ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু হিরোকে কিন্তু অনেকটা খারাপ জোলো লাগে, এইটাও কিন্তু সেরকম হয়েছে। সেই কারণেই আমার মনে হয় যে ওয়েব সিরিজটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। সর্বোপরি আপনি যতই কমার্শিয়াল ওয়েতে একটা ওয়েব সিরিজ বানান বা যা কিছুই বানান, ওপিএসও দেখবেন যেটা বেরিয়েছিল সেটাও কিন্তু কমার্শিয়াল ওয়েতেই ছিল, কিন্তু তার মধ্যে অনেক ডিটেলিং ছিল। এই সিনেমার এই যে ওয়েব সিরিজটার মধ্যে সেই ডিটেল গুলো মিস, এবং সেই কারণে আমার মনে হয় এই ওয়েব সিরিজটা ফ্লপ হয়েছে। তো এইটা ছিল আমার 5টা কারণ যেটা আমি আপনাদের জানালাম যে ইন্ডিয়ান পুলিশ ফোর্স ওয়েব সিরিজটা ফ্লপ হওয়ার। তো আপনারা কি মনে করেন? আপনারা কি আমার সঙ্গে একমত, নাকি আপনাদেরও কোনো আরো মনে হয় যে আরো কোনো কারণ থাকতে পারে? সেটা আপনারা আমায় কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।